জলে জল, রাস্তায় চলছে ডিঙি। এটা মালদার মানিকচকের ভুতনি। ফুসছে গঙ্গা, ফুলহার বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে। 13ই অগস্ট প্রথমবার ভুতনিতে নদী বাঁধ ভাঙে। তারপর গত সোমবার ফের ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, প্রাণ গিয়েছে একাধিক। মানে ঘাট থেকে নিচে পড়লো, তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে? তো ওই জলে কি ডুবে গেছিল? কি হয়েছিল? ওই জলে ডুবে গেছে। কত মাসের বাচ্চা ছিল? 1.5 বছর। ভুতনির গঙ্গা ভাঙন এবং ভুতনিকে প্লাবিত করার একমাত্র এই সরকার দায়ী। দুর্নীতিবাজ, তোলামূল, কাটমানিখোর সরকারের জন্য আজকে ভুতনিবাসীর দুর্দশা। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা, অর্থ বরাদ্দ করা। আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গা ভাঙন প্রতিরোধে রাজ্য সরকারকে দিচ্ছেন না, যার জন্য আজকে ভুতনিতে প্রাণ যাচ্ছে, ঘরবাড়ি তাদের ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দায়ী। গঙ্গা এবং ফুলহার নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন, প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আদালত জানতে চায়, সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে? এ নিয়ে তদন্ত হওয়া উচিত, ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত। রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, 4329 জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, আলোর ব্যবস্থাও করেছে প্রশাসন। নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে। দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি।